হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নতুন ড্রামা নিয়ে। আজকের ড্রামাটি কোরিয়ান ড্রামা বয়েজ ওভার দ্যান ফ্লাওয়ারের থাই ভার্সন। এই গল্পে আমরা 4 জন বড়লোক ছেলেকে দেখতে পারবো, যারা কিনা একটি গরিব মেয়ের প্রেমে পড়ে যায়। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের গল্পটিকে শুরু করা যাক। শুরুতে এখানে আমরা আমাদের ফিমেল লিডকে দেখতে পাই, যার নাম হচ্ছে গড়িয়া। গড়িয়া খুবই গরিব ফ্যামিলি থেকে এসেছিল এবং এই স্কুলে সে নতুন। সে একজন স্কুল শিক্ষার্থী। ওই সময় গড়িয়ার সাথে আমরা একটি মেয়েকে দেখতে পাই, যার নাম হচ্ছে হানা। হানা তার সাথে কথা বলতে চায়, যে কিনা তার নতুন বন্ধু হতে ইচ্ছুক ছিল। তবে কথা বলার মাঝখানেই সে সেখান থেকে উঠে চলে যায়। গড়িয়া ভাবতে থাকে এও হয়তো সবার মতো তাকে ছেড়ে গেল। তবে সে দেখতে পারে সে তার জন্য খাবার আনতে গিয়েছিল। এরপরে গড়িয়ার সাথে হানার ফ্রেন্ডশিপ হয়ে যায়। গড়িয়া তখন হানাকে জিজ্ঞেস করে 4 জন ছেলের বড়লোক গ্রুপ সম্পর্কে, যাদেরকে 5-4 গ্রুপ বলে ডাকা হতো। এই 4 জন ছেলে এই স্কুলে অনেক পপুলার ছিল, কারণ তাদের মা বাবার অনেক টাকা ছিল। সাথে 4 জন ছেলে এক প্রকারের সেলিব্রিটিও ছিল। তার একটি গেম খেলতো, যেই গেমে যার ডেস্কেই রেড কালারের একটি নোটিশ আসবে, তাকে ক্লাসের সবাই মিলে বুলি করবে। বিষয়টি গড়িয়ার আবার ভালো লাগে না। আসলে রেড কার্ডটি যাদের দেখানো হতো, যারা কিনা 5-4 গ্রুপের ভুল ধরতো কিংবা তাদের এই সমস্ত অপকর্ম মিডিয়ার সামনে তুলে ধরতো, যার জন্য এদেরকে রেড কার্ড দেখিয়ে তাদের জীবন জাহান্নাম বানানোর জন্যই তারা এই কাজটি করেছিল। এখন একটি ছেলের কাছে রেড কার্ড চলে এসেছিল, যার জন্য শিক্ষার্থীরা তাকে বুলি করতে শুরু করে দেয়। ছেলেটি ভয় পেয়ে একটি পরিত্যক্ত স্টেডিয়ামে যায়, যেটি কিনা তাদের স্কুলে একদমই পাশে ছিল। তবে সেখানেও সেই ছেলেগুলো তাকে ধরে ফেলে এবং তার সাথে অনেক টর্চার করতে শুরু করে দেয়। সেখানে থাকা আরও শিক্ষার্থীরা এই বিষয়গুলো নিয়ে মজা করছিল। ওই সময় আমরা 5-4 গ্রুপকে দেখতে পাই, যারা কিনা এখানে চলে এসেছিল। এখন আমরা এদের সবার পরিচয় জানবো। এদের গ্রুপ লিডারের নাম হচ্ছে নাইম। বাকি 3 জনের চেয়ে নাইম ছিল সবথেকে বেশি ডেঞ্জারাস। সেইখানে সে ছেলেটিকে ইচ্ছামতো মারতে থাকে এবং বলতে থাকে আর কোনোদিন যেন তাদের খবর মিডিয়ার সামনে তুলে না ধরে। এরপরে আমরা বাকি 2 জনের পরিচয় জানি। একজনের নাম ছিল এমজি এবং আরেকজনের নাম ছিল কেবি, যারা সেই ছেলেরই বন্ধুদের সাথে কথা বলছিল। তবে এই গ্রুপেরই 4 নম্বর সদস্যের আবার এই সমস্ত কিছু পছন্দ ছিল না, যার নাম ছিল রিন। রিন খুবই শান্ত স্বভাবের ছেলে, তার এই সমস্ত কিছু একদমই ভালো লাগে না, তাই সে সেখান থেকে চলে যায়। আর এদের এই সমস্ত কর্মকাণ্ড দূর থেকে গড়িয়া এবং হানা দেখছিল। গড়িয়ার আবার এই বিষয়টি একদমই ভালো লাগে না, তাই সে রেগে গিয়ে ছাদে যায় এবং ছাদে 5-4 টিমের নামে অনেক উল্টাপাল্টা কথা বলতে শুরু করে দেয় এবং বলতে থাকে 5-4 টিম একটা লুজার এবং তারা কিছুই করতে পারবে না। এছাড়াও আরও অনেকগুলো কথা সে বলছিল, যা আবার রিন শুনে ফেলে, কারণ রিন ছাদের মধ্যেই ঘুমিয়েছিল। তার একটা অভ্যাস রয়েছিল যে সে ছাদের মধ্যে ঘুমাতে পছন্দ করত। যাই হোক, এরপরে আমরা গড়িয়াকে দেখতে পাই, যার সাথে তার একটা বান্ধবীকেও আমরা দেখতে পারি। গড়িয়া তার সংসারের খরচ চালানোর জন্য একটি পার্ট টাইম জব করত, যেখানে তার ফ্রেন্ড ক্যানিও তাকে সাহায্য করত। ক্যানি তাকে বলতে থাকে 5-4 টিমের লিডার নাইম অনেক ধনী পরিবারের ছেলে। বাকি 3 জনের চেয়ে নাইম অনেক ধনী পরিবারের ছেলে ছিল। তার মা অনেক বড় বিজনেসম্যানারও ছিল। এরপরে আসে রিন। রিন খুবই বড়লোক পরিবারের ছেলে হলেও অন্য বাকিদের মতো তার কোনো বদ অভ্যাস লক্ষ্য করা যায় না। পরে আমরা এমজিকে দেখতে পাই। এমজি অনেক বড়লোক পরিবারের ছেলেও ছিল, সাথে সে নিজেও একটি বড়লোক কোম্পানি খুলে বসেছিল। এরপরে আমরা কেবিকে দেখতে পাই। কেবিও একজন বড়লোক পরিবারের ছেলে ছিল এবং সেও বাকিদের মতোই কাজ করত। এ সমস্ত কথা শুনে গড়িয়া তার বান্ধবীকে বলে যে ওরা যতই হ্যান্ডসাম আর যতই বড়লোক হোক না কেন, ওদের মধ্যে মনুষ্যত্ব নেই, আর আমি মনুষ্যত্বকে অনেক বেশি পছন্দ করি। পরে আমরা গড়িয়ার ফ্যামিলিকেও দেখতে পাই, যার অনেক গরিব হওয়ার সত্ত্বেও অনেক হ্যাপি ছিল। পরের দিন স্কুলে গড়িয়া হানার সাথে কথা বলছিল, তবে হানা খাবার আনতে যায় এবং খাবার আনার সময় ভুলবশত তার খাবার আর কারোর পায়ে নয়, বরং নাইমের পায়ে লেগে যায়, যার জন্য নাইম তো অনেক বেশি রেগে যায় এবং হানাকে তার পা চেটে ময়লা পরিষ্কার করতে বলে। হানা তো অনেক বেশি কাঁদতে থাকে। ঠিক ওই সময় সেখানে তার এই কথার বিরুদ্ধে প্রতিবাদ করতে গড়িয়া চলে আসে। গড়িয়া তখন তাকে বলে ওকে ক্ষমা করে দিতে, কারণ সব দোষ তার।
যেহেতু এটা পাবলিক প্লেস, তাই এখানে সে আর তাকে কিছু বলে না। তবে যখন গড়িয়া তার ডেস্কে যায়, তখন সে দেখতে পারে গড়িয়ার ডেস্কে রেড কার্ড লাগানো ছিল, আর মেসেঞ্জারে সবাই খবর ছড়াতে থাকে নেক্সট টার্গেট গড়িয়া। গড়িয়ার পিছনে স্টুডেন্টরা পড়ে যায়। গড়িয়া হানাকে খুঁজতে থাকে। হানাকে সে পেয়েও যায়, তবে হানা তার এই বিপদের সময় তার পাশে দাঁড়ায় না। স্বার্থপর বন্ধুর মতো সেও তার পিছু সেখান থেকে ছেড়ে দেয়। মানে যার জন্য সে বুলি হলো, সেই কিনা তাকে এখন একাই ছেড়ে দিল। গড়িয়া তখন ভয় পেয়ে ছাদে আসে এবং সে রিনকে দেখতে পায়। রিনকে দেখে সে সেখান থেকে যাচ্ছিল, তবে রিন তার হাত ধরে ফেলে এবং তার মুখ বন্ধ করে সেবারের মতো সে তার জীবন বাঁচায়। সেই বুলি করা স্টুডেন্টরা তার খবর পর্যন্তও পায় না। এখানে আমরা দেখতে পারি রিন গড়িয়ার একটি ছবি এঁকে রেখেছিল। যাই হোক, গড়িয়া তখন সেখানে ঘুমিয়ে পড়েছিল। যখন সে ঘুম থেকে উঠতে পারে, দেখতে পারে তখন রাত হয়ে গিয়েছিল, যার জন্য গড়িয়া সেখান থেকে যাচ্ছিল। তবে তাকে কিছু ছেলেরা ধরে ফেলে এবং তার সাথে টর্চার করতে চায়। ওই সময় ভাগ্যবশত সেখানে আমরা রিনকে দেখতে পাই। রিন সেখানে চলে আসে এবং ছেলেগুলোকে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং সেখানে সে ওয়াটার ফলস করায়, যাতে গড়িয়ার গায়ে সমস্ত ময়লা আবর্জনা একে একাই পরিষ্কার হয়ে যাক। এরপরে সে বুলি করা ছেলেগুলোকে নায়েম ইচ্ছা মতো মারতে থাকে এবং সে বলতে থাকে তারা তাকে বুলি করতে পাঠিয়েছিল, না সেই মেয়েটার সাথে অসভ্যতামও করতে। নায়েম যত কিছুই হোক না কেন, মেয়েদের বিরুদ্ধে কোনো কিছু সে সহ্য করতে পারে না। এরপরে আমরা নায়েমের মাকে দেখতে পাই, যে কিনা তার সাথে কথা বলছিল। নায়েমের মা তাকে বলে, তুমি যা করছো চালিয়ে যাও, তোমার পাশে আমি রয়েছি। স্কুলে তোমার বিরুদ্ধে কেউ কোনো কথা পর্যন্ত বলতে পারবে না। এরপরে সিনে আমরা গড়িয়াকে দেখতে পাই, যার কিনা আজকে জন্মদিন ছিল। জন্মদিনের জন্য তার কিছু স্পেশাল প্ল্যানও ছিল, তবে তার বাবা যেহেতু গরিব ছিল, তাই তেমন কিছু আয়োজন করা তার সম্ভব হয়নি। তার বাবা অনেক কষ্ট করে তার জন্য 2টি স্কুল জুতা কিনে, যাতে গড়িয়া খুশি হয়ে যায়। পরের দিন স্কুলে কিছু ছেলেমেয়েরা তার সেই জুতোটিকে চুরি করে, কারণ এখনও পর্যন্ত নায়েম রেড কার্ড তার উপর থেকে সরায়নি কিংবা রেড নোটিশ। যাই হোক, শিক্ষার্থীরা তার সেই জুতোটিকে নায়েমের পাশে গিয়ে ফেলায়। নায়েম এই জুতোটিকে দেখতে পারে এবং তার সামনেই তার বাবার জমানো এতগুলো টাকা দিয়ে সে জুতোটিকে ছিঁড়ে ফেলে, যার জন্য গড়িয়া তো অনেক বেশি রেগে যায় এবং সে অনেক বেশি কষ্টও পায়। তার রাগের মাত্রা এত বেশি বেড়ে যায় যে সে সবার সামনেই সে জুতোটি পরে এবং নায়েমকে একটি সজোরে কিক মারে। তারপরে সে নায়েমের উপর বসে পড়ে এবং নায়েমকে বলতে থাকে যে তুমি জানো এই জুতাটি আমার বাবা কত কষ্ট করে আমার জন্য কিনেছিল, তুমি কি করে সবার সামনে জুতাটি ছিঁড়তে পারলে? এখন তোমাকেই আমাকে আমার নতুন জুতা কিনে দিতে হবে। এই নিয়ে তো সবাই একেবারে অবাক হয়ে যায়, কারণ নায়েমের উপর ফার্স্ট টাইম কোনো মেয়ে এভাবে রাগ উঠালো। আর এই বিষয়টি অনলাইনে অনেক বেশি ভাইরাল হয়ে যায়, যা 5-4 গ্রুপ দেখতে পারে। 5-4 গ্রুপের সব মেম্বার ভিডিওটি দেখতেই থাকে। গড়িয়ার এখন নাইমের উপর থেকে যা ভয় ছিল তা সব উঠে গিয়েছিল। গড়িয়া একদিন স্কুলে যাবে, ওই সময় নায়েম তাকে কিডন্যাপ করায় এবং তাকে সেখানে খুব সুন্দর করে ডেকোরেট করায় এবং তারপরে তাকে একটি দামি পোশাকও দেয়। গড়িয়া তখন বাইরে আসে। নায়েম তখন তাকে একটি গাড়ির চাবি দেয় এবং বলে, আমি তোমাকে সব কিছু দেব, তবে তার বদলে তোমাকে আমার সাথে ভালো ব্যবহার করতে হবে এবং সবার সামনে আমাকে সরি বলতে হবে। তবে গড়িয়া তাকে না বলে সেখান থেকে পালিয়ে যায়। তবে বাসাটি এত বড় হওয়ার কারণে সে কোথায় যাবে কিছুই বুঝতে পারছিল না। যেতে যেতে নায়েমের মায়ের সাথে তা দেখা হয়ে যায়। নায়েমের মা যখন তাকে দেখতে পারে, নায়েমকে সে বলে এই মেয়েটিকে। এরপরে কিছু গার্ডদের দিয়ে গড়িয়াকে তার বাড়ির সামনে নামিয়ে দেয়। গড়িয়া ক্লাসে আসলে তার দারিদ্রতার জন্য তার কিছু ক্লাসমেটরা তাকে অনেক উল্টাপাল্টা কথা বলতে শুরু করে দেয়। গড়িয়া অনেক বেশি রেগে যায় এবং ছাদে গিয়ে আবারও তার সমস্ত রাগ উঠায়। ওই সময় সেখানে রিন চলে আসে এবং তাকে বলে, তুমি যদি এভাবে তোমার সমস্ত রাগ উঠাতে থাকো তাহলে তোমার ঘুম পাংচার হয়ে যাবে, কারণ আমি এখানে ঘুমিয়ে থাকি। তখন গড়িয়া তাকে বলে, আমি তো জানতাম না, এখন জেনে গেছি, এখন আর করব না। এরপরে আমরা গড়িয়ার সাথে ক্যানিকে দেখতে পাই। ওই সময় সেখানে হানা চলে আসে এবং তার কাছে সেদিনকার জন্য ক্ষমা চায়। গড়িয়াও তাকে ক্ষমা করে দেয়। এরপরে দুই বান্ধবী অনেকক্ষণ মজা করে। ওই সময় আমরা রিনকে দেখতে পাই। গড়িয়া তার কাছে যায়। রিন এখানে একটি অ্যাক্ট্রেসের ছবি দেখছিল, আসলে অ্যাক্ট্রেসটি ছিল তার আইডল। এরপরে দুইজন একে অপর সাথে কথাবার্তা বলছিল, তবে রিন হঠাৎই গড়িয়া ক্লোজ হতে চায়। গড়িয়া তবে সেখান থেকে চলে যায়, যা দূর থেকে নায়েম দেখছিল এবং অনেক বেশি জেলাসি ফিল করছিল।
পরের দিন আমরা দেখতে পারি হানার কাছে রেড কার্ড চলে আসে। শিক্ষার্থীরা তাকে নাইমের পাশে গিয়ে ফালায়। তখনই এখানে গড়িয়া চলে আসে এবং তার বান্ধবীর সাপোর্ট হয়ে কথা বলতে শুরু করে দেয়। নাইম তখন তাকে বলে, আচ্ছা আমি তোমার সাথে কিছুই করব না, তবে তোমাকে তোমার মাথা শেভ করতে হবে। গড়িয়া তার মাথা শেভ করতে যাবে, ওই সময় সেখানে রিন চলে আসে এবং গড়িয়াকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। আবার এইদিকে তার স্কুলে যেই মেয়েগুলো তাকে এতদিন খারাপ কথা বলছিল সেই মেয়েগুলো তার কাছে ক্ষমা চায় এবং তাকে বলে যে রিনের বাড়িতে একটি প্রোগ্রাম হবে, যার জন্য তাকে সেখানে তাদের সাথে যেতে হবে। গড়িয়া তাকে বলে, আমার কাছে তো তেমন কোনো কাপড় নেই। তবে সেই মেয়েগুলো বলে, এখানে সবাই সিম্পলভাবেই আসবে, তুমিও সেখানে সিম্পলভাবেই এসো। তবে গড়িয়া যখন সেখানে যায় তখন সে দেখতে পারে সবাই তো এক্সপেন্সিভ কাপড় পরে রয়েছিল। তার মানে এই মেয়েগুলো তাকে মিথ্যা কথা বলেছিল যাতে সবার সামনে তাকে ছোট করে দেখানো যায়। এখানে আমরা সেই মেয়েগুলোকেও দেখতে পাই যারা কিনা এক্সপেন্সিভ জামা পরে বসেছিল এবং তাকে বলে, এরকম গরিব জামা পরে কি এই পার্টিতে তোমার অ্যাটেন্ড করা উচিত ছিল? তবে তার বান্ধবী তাকে সেখান থেকে নিয়ে যেতে চাচ্ছিল। ওই সময় আমরা এখানে সেই 4জন 5-4 গ্রুপের মেম্বারকেও দেখতে পাই। গড়িয়ার এই পোশাকের জন্য পার্টিতে সকলেই তাকে স্টাফ গার্ল মনে করছিল, যার জন্য তো মেয়েরা আরও বেশি সুযোগ পেয়ে যায় তাকে ট্রোল করার। ওই সময় আমরা রিনের ফেভারিট অ্যাক্ট্রেস মীরাকে দেখতে পাই, যে কিনা এখানে গড়িয়াকে এই সমস্ত কাজ করতে নিষেধ করে এবং তাকে তার রুমে নিয়ে যায়। আসলে এই পার্টিটি ছিল মীরার এখানে আসার জন্য। এই পার্টিটি মূলত মীরার জন্যই অনুষ্ঠিত করা হয়েছে। মীরার সাথে গড়িয়ার একটা ভালো বন্ডিং থাকার কারণে মীরা তাকে খুব সুন্দর একটি পোশাক গিফট করে এবং তাকে খুব সুন্দর করে সাজিয়ে সবার সামনে নিয়ে যায়। সবাই তো তাকে দেখে অনেক বেশি মুগ্ধ হয়ে যায়, বিশেষ করে রিন তাকে তার সাথে ডান্স করার জন্য হাত বাড়ায়। তবে ঠিক ওই সময় সেখানে নায়েম চলে আসে এবং তার সাথে মারামারি করতে শুরু করে দেয়। এরা দুইজন অনেকক্ষণ মারামারি করে। এখানে গড়িয়া তাদেরকে থামাতে গেলে ভুলবশত সে নায়েমের উপর পড়ে যায় এবং তাদের কিসও হয়ে যায়। নায়েম তখন তাকে বলে, তুমি আমার সাথে কি করলে? তবে মনে মনে তো সে অনেক বেশি খুশি হয়েছিল এই কাজটি হওয়ার কারণে। সে দৌড়ে সেখান থেকে চলে যায় আর গড়িয়া ভাবতে থাকে সে এটা কী করলো। নায়েম এই ঘটনার অনেকদিন পরেও খালি হাসছিল, যার জন্য তার 2জন ফ্রেন্ড তাকে ইচ্ছামতো ট্রোল করতে শুরু করে দেয়, শুধুমাত্র রিন বাদে। রিন খুবই সিরিয়াস টাইপের মানুষ ছিল, তাছাড়াও এই বিষয়টি সে পছন্দ করতো না। এখানে আমরা মীরাকে দেখতে পাই। আমরা জানতে পারি রিয়েল লাইফে মীরা তার গার্লফ্রেন্ড। মীরা তাকে তার সাথে ফ্রান্সে যেতে বলে, তবে সে যেতে রাজি হয় না। এদিকে গড়িয়া ছাদে এসে রিনকে আর দেখতে পায় না, যার জন্য রিনের প্রতি তার চিন্তা বেড়ে যায়। রিনের বাসার সামনেও সে দাঁড়িয়ে থাকে। সেখানে সে তার সাথে তার গার্লফ্রেন্ডের ঝগড়াও দেখতে থাকে, কারণ তাদের দুজনের মাঝে সম্পর্ক অনেক খারাপ হয়ে গিয়েছিল। তাদের ঝগড়া দেখে গড়িয়া সেখান থেকে চলে আসে এবং বাসে ওঠে। বাসে সে সেখানে তার পাশে নাইমকে দেখতে পায়। নাইমকে দেখে সে বলে, তুমি এখানে কি করছো? নাইম তাকে বলে সেই বাসটি পুরো কিনে নিয়েছে। গড়িয়া সেখান থেকে যাচ্ছিল, ওই সময় নাইম তার পিছনে পড়েই যায়। তখনই আমরা নাইমের বোনকে দেখতে পাই, যে কিনা তাকে সুপার কিক মারি। নাইমের বোনের নাম ছিল নিয়া, যে কিনা তার থেকে 10 বছরের বড় ছিল। নিয়া গড়িয়াকে বলে, আমার ভাইয়ের এই সমস্ত কর্মকাণ্ডের জন্য তুমি মন খারাপ করো না, আমি তোমাকে আমার গাড়িতে করে তোমার বাসায় ড্রপ করে দিই। এরপরে নিয়া তাকে তার বাসায় ড্রপ করে দেয়। গড়িয়া সারা রাত ভাবে এবং পরের দিন সে রিনের গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায় এবং তাকে বলে যে তার উচিত রিনকে বোঝানো এবং তার সাথে ফ্রান্সে চলে যাওয়া। তবে সেখানে রিন চলে আসে এবং তাকে বলে, তুমি আমাদের পার্সোনাল ম্যাটারে কেন কথা বলো? আমি চাই না ওর সাথে আমি রিলেশনশিপে থাকি। এ সমস্ত কথা শুনে গড়িয়া তো রেগে যায় এবং বলতে থাকে, আমি তো তোমার ভালোর জন্য কথাগুলো বললাম, তুমি কেন কথাগুলো উল্টাভাবে নাও? রিন তখন বুঝতে পারে গড়িয়ার সাথে ঝগড়া করে কোনো লাভ নেই। সে গড়িয়াকে খুশি করার জন্য তার গার্লফ্রেন্ডের সাথে ফ্রান্সে যায়। তবে সে তার গার্লফ্রেন্ডের প্রতি কোনো ইন্টারেস্টই এখন আর রাখতো না। নাইমের সাথে তার এতদিন ঘটে যাওয়া সমস্ত কিছুর জন্য সে শেষবারের মতো তার কাছে বিদায় জানায়। এরপরে রিন ফ্রান্সে চলে যায় এবং আমরা এখানে নাইমকে দেখতে পাই, যে কিনা তাকে বলে যে সে তার সাথে কালকে রেটে যাবে, সে কি রাজি আছে নাকি। তবে গড়িয়া ব্যাপারটিকে মজাভাবে নিয়ে নেয় এবং পরের দিন সে তার ফ্রেন্ডের সাথে বাইরে চলে যায়। তার মনেই ছিল না আজকে তার নাইমের সাথে ডেটের দিন ছিল। পরে যখন তার মনে পড়ে এই জায়গাটিতেই, তখন সে দৌড়ে সেখানে যায়। দেখতে পারে নাইম তার জন্য অপেক্ষা করছে। ওই সময় সে নাইমকে ইশারা করে। নাইম তাকে দেখে বলে, এতক্ষণে তুমি কেন এসেছো? সে তার উপর রাগ ঝাড়ে। নাইম তাকে বলে, আমি তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করেছি। এরপর তারা তাদের ফার্স্ট ডেটে যায়। নাইম তার সাথে অনেক মজা করতে শুরু করে দেয়।
গড়িয়া তো তার উপর অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছিল। এরপরে তারা একটি রুমে যায়, তবে এই রুমে বাইরে থেকে অটোমেটিকলি দরজা বন্ধ হয়ে যায়, যার জন্য এরা দুইজনে পড়ে যায় বিপাকে, কারণ এত রাতে কেই বা তাদের এই দরজা থেকে বের করবে। এরপরে তারা দুইজন সেই রুমের ভিতরেই ঘুমিয়ে পড়ে। নায়েম সারা রাত গড়িয়ার দিকেই তাকিয়ে থাকে। গড়িয়ার নায়েমের যখন ঘুম ভাঙে দেখতে পারে একজন স্টাফ সেখানে আসছিল। তারা দৌড়ে সেখান থেকে চলে যায়। গড়িয়া বাসায় ফিরে সে ভেবেছিল তার মা বাবা তাকে জিজ্ঞেস করবে সারা রাত সে কোথায় ছিল, তবে তার মা বাবা তাকে কিছুই বলে না, কারণ গড়িয়া বাবা এইবার স্যালারি পায়নি, যার জন্য তাদের সংসার কী করে চলবে তা নিয়েই তারা চিন্তা করছিল। যার জন্য গড়িয়া একটি বারে যায় এবং বারে সে কাজ করতে শুরু করে দেয়। তবে সেখানে থাকা তার কাস্টমারের আচরণ তার ভালো লাগে না, যার জন্য কাস্টমারকে সে মারতে থাকে। বার থেকে তাকে বের করেও দেওয়া হয়। রাতে নায়েম গড়িয়ার বাসায় খাবার নিয়ে আসে। ওই সময় গড়িয়ার বাবা তাকে দেখে রেগে যায় এবং তার জন্য ঝাড়ু নিয়ে আসে। ওই সময় নায়েম তাকে বলে সে এই শহরের সবথেকে বড় বিজনেসম্যানের ছেলে, সাথে সে তাকে কিছু প্রুফও দেখায়। গড়িয়ার বাবার তো খুশির কোনো সীমানাই থাকে না, সে তাদের সাথে তাকে খেতে ডাকে। এদিকে গড়িয়া সেদিন রাতের বারের ছবি কেউ যেন ভাইরাল করে দিয়েছিল, যা নায়েম দেখে গড়িয়াকে ভুল বুঝতে শুরু করে দেয়। গড়িয়া তাকে বোঝানোর চেষ্টা করে যে সে আসলে এমন মেয়ে নয়, বাধ্য হয়ে কাজটি সে করেছিল। তবে নায়েম এবার রাগ করে না, সে অনেক স্যাড হয়ে যায় এবং একটি বারে অনেক ড্রিঙ্কস করে। এই বারে আমরা একটি মেয়েকে দেখতে পাই যে কিনা নায়েমের ড্রিঙ্কসে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। মেয়েটি আর কেউ নয়, মেয়েটি হচ্ছে হানা। হানা এই সমস্ত কাজগুলো করেছিল। হানাই সেই মেয়ে যে কিনা গড়িয়া সেই বারের ছবিটি ভাইরাল করেছিল। হানাই সেই মেয়ে যে কিনা তার বাবার চাকরি বন্ধ করে দিয়েছিল কিংবা তার স্যালারি নিয়ে নিয়েছিল। হানা গ্রুপে পোস্ট করে দেয় গড়িয়ার উপর আবার রেড অ্যালার্ট চালু করা হোক, যার জন্য স্টুডেন্টরা তার পিছনে পড়ে যায়। গড়িয়া কিছুই বুঝতে পারে না যে তার সাথে এগুলো কি হচ্ছে। নায়েমের যখন ঘুম ভাঙে তখন সে হানার উপর চিল্লাতে শুরু করে দেয়। হানা তখন তাকে বলে যে সে তার জন্য অনেক পাগল ছিল। হানা তাকে বলে তোমার কি মনে আছে ছোটবেলায় আমি তোমাকে কত কেয়ার করতাম, তবে তুমি আমাকে কোনো পাত্তাই দিতে না। তুমি একমাত্র ছেলে যার জন্য আমি নিজের চেহারা পর্যন্ত প্লাস্টিক সার্জারি করেছিলাম, তবে তুমি তাও আমাকে পছন্দ করনি। তাই তোমার কাছ থেকে বদলা নেওয়ার জন্য আমি গড়িয়াকে আমার টার্গেট হিসেবে চয়েস করেছি। নায়েম হানাকে বলে তুমি আমাকে পছন্দ করো, তুমি জানো তুমি আমার লেভেলেই নেই, আর কোনোদিন আসতেও পারবে না। এরপরে আমরা নায়েমকে দেখতে পাই যে কিনা তার ফোনে রেড অ্যালার্ট দেখতে পারি। রেড অ্যালার্ট দেখার সাথে সাথে সে দৌড়ে চলে যায়, কারণ তাকে এখন গড়িয়াকে বাঁচাতে হবে। গড়িয়ার কাছে গিয়ে সে দেখতে পারে গড়িয়া অনেক আহত। সে লুকিয়ে তার বাসায় তাকে নিয়ে আসে এবং সারা রাত সে তার ট্রিটমেন্ট করে। গড়িয়াকে যে ছেলেগুলো বুলি করেছিল এমজি তাদেরকে মেরে ধরে ঝুলিয়ে রেখেছিল, যা সে নায়েমকে বলে। নায়েম কথাটি জেনে অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে হানা স্কুল ছেড়ে চলে যাচ্ছিল, কারণ কোন মুখ নিয়ে সে আর স্কুলে থাকবে। গড়িয়া তাকে মাফ করলেও সে তার সাথে আর কোনো কথা বলে না। এইদিকে রিন আবার ফ্রান্স থেকে চলে এসেছিল, যার জন্য তার টিমমেটরা তাকে চেয়ার আপ করে। রিন সবার আগে গড়িয়ার দিকে লক্ষ্য করে এবং গড়িয়ার দিকে সে তাকিয়েই থাকে। গড়িয়াও তার দিকেই তাকিয়ে থাকে। আবার গড়িয়ার কোনো ভালো ফোন না থাকায় সে নায়েমের সাথে চ্যাট করতে পারতো না, তাই নায়েম তাকে একটি নতুন ফোন কিনে দেয় এবং কালকে তার সাথে আবারও ডেটে যেতে বলে। গড়িয়া তার কথায় রাজি হয়ে যায়। তবে রাতে সে রিনের সাথে দেখা করে। সে রিনকে জিজ্ঞেস করে ফ্রান্স ট্যুর তার কেমন হলো। রিন তাকে বলে একদমই খারাপ। তার ঘড়িতে হঠাৎই এমজির মেসেজ আসে, যার জন্য সে দৌড়ে সেখান থেকে যাচ্ছিল। তবে যাওয়ার সময় সে ফোনটি সেখানে ফেলেই চলে যায়, যার জন্য রিন তার ফোনটি উঠিয়ে তার বাসায় নিয়ে যায়। রিন বাসায় ড্রয়িং করছিল। ওই সময় সেখানে আমরা নায়েমকে দেখতে পাই। নায়েম পুরো দোকানই উঠিয়ে নিয়েছিল, কারণ কালকে সে গড়িয়ার সাথে ডেটে যাবে। তবে নায়েম লক্ষ্য করতে পারে গড়িয়ার ফোন রিনের বাসায়। তখন সে দেখতে পারে যে ফোনটি আসলেই গড়িয়ার। রিন তাকে বলে গড়িয়া তার ফোনটি এখানে ফেলে চলে গিয়েছিল। এরপরে গড়িয়ার সাথে সে ডেটেও যায়। এখানে আমরা তার ফ্রেন্ড ক্যানির বয়ফ্রেন্ডকেও দেখতে পাই। গড়িয়ার এই সমস্ত কর্মকাণ্ডের জন্য নায়েমের মনটা একটু খারাপ ছিল। নায়েম তাকে জিজ্ঞেস করে তার ফোন কোথায়, তবে সে বলে না যে ফোনটি তার কাছেই রেখে দিয়েছে। এখানে কেনির বয়ফ্রেন্ড নায়েমের কাছে গড়িয়ার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে দেয়। নায়েম প্রচণ্ড রেগে যায় এবং কেনির বয়ফ্রেন্ডকে ইচ্ছামতো মারতে থাকে। কেনির বয়ফ্রেন্ড ছিল একটা প্লে বয়। আর এদিকে এই সমস্ত বিষয় যখন
গড়িয়া দেখতে পারে গড়িয়া উল্টো তার বয়ফ্রেন্ডকে ভুল বুঝে, মানে সেইখানে নায়েমকে ভুল বুঝে, কারণ নায়েম কোনো কারণ ছাড়াই মানুষকে মারতো, যার জন্য নায়েমও রেগে যায় এবং সেখান থেকে সে চলে যায়। এদিকে ছাদে আবারও তার সাথে রিনের দেখা হয়। রিন তাকে বলে সে ফ্রান্সে গিয়ে দেখতে পারে তার গার্লফ্রেন্ড তাকে ধোকা দিয়ে অন্য একটি লোকের সাথে রিলেশনশিপে ছিল। এটি হয়তো তার সবথেকে বড় সারপ্রাইজ। এদিকে আবার গড়িয়ারও তার নিজের বয়ফ্রেন্ডের জন্য খারাপ লাগছিল, তাই এরা দুজনই কাঁদতে থাকে। রিন তাকে জড়িয়ে ধরে, আর এই বিষয়টি নায়েম দেখে ফেলে। নায়েম তো এতদিন সন্দেহ করছিল এরা দুইজন কোনো রিলেশনশিপে আছে নাকি, তবে এই সিন দেখে সে তো পুরোপুরি কনফার্ম হয়ে যায় এদের মধ্যে হয়তো কিছু চলছে। তাই সে রেগে অনেক বেশি ফায়ার হয়ে যায় এবং তার মেম্বারদের বলে যে রিনকে তাদের গ্রুপ থেকে সে বের করে দিবে। এদিকে নায়েমের মা নায়েমকে বলে যে তুমি ডেট করবে ভালো কথা, কিন্তু তুমি একজন গরিব মেয়ের সাথে কেন ডেট করছো? তুমি জানো আমাদের স্ট্যাটাস কত হাই লেভেলের। যাই হোক, এদিকে আমরা রিন এবং গড়িয়াকে দেখতে পাই, যারা কিনা একে অপরের সাথে কথা বলছিল। এদিকে আমরা দেখতে পারি কেভি আর কেনি রিলেশনশিপে চলে গিয়েছিল, কারণ তার বয়ফ্রেন্ড তাকে চিট করেছে। যখন কেনি তার বয়ফ্রেন্ডকে এভাবে দেখতে পারে তখন সে অনেক বেশি রেগে যায় এবং এই সমস্ত কথা সে গড়িয়াকে বলে। গড়িয়া তখন বুঝতে পারে যে না, সেদিন সমস্ত দোষ কেনির বয়ফ্রেন্ডের ছিল, তার বয়ফ্রেন্ডের কোনো দোষই ছিল না। তাই সে সবার সামনে কেনির এক্স বয়ফ্রেন্ডকে একটি জোরে কিক মারে। এই ঘটনার পর রিনের ভয় হতে শুরু হয়ে যায় যে গড়িয়া আবার নায়েমের সাথে রিলেশনশিপে যাবে না তো। তাই সে নায়েমের সাথে দেখা করে এবং নায়েমকে কল করে বলে আমার সাথে দেখা করো। নায়েমকে সে বলে সে গড়িয়াকে ভালোবাসে এবং গড়িয়াও তাকে ভালোবাসে। যা শুনে নায়েমের মাথা তো পুরো 180 ডিগ্রি ঘুরে যায় এবং তাদের দুইজন একে অপরের সাথে অনেক ঝগড়া করে, কারণ দুইজনই একই মেয়েকে ভালোবাসতো। নায়েম রিনকে বলে গড়িয়া আমার গার্লফ্রেন্ড ছিল এবং থাকবে। ওই সময় সেখানে গড়িয়া চলে আসে এবং নায়েমকে ট্রিটমেন্ট দেয় এবং সেই পুরাতন স্টেডিয়ামটি তারা বন্ধ করে দেয়, যাতে স্টেডিয়ামে আর কেউ যেন বুলি না হয়। গড়িয়া আবারও নায়েমের সাথে রিলেশনশিপে চলে এসেছিল। নায়েম তাকে প্রমিস করে সে ভালো ছেলে হয়ে যাবে। গড়িয়া বাসায় সে দেখতে পারে নায়েমের মাকে। নায়েমের মা তাদেরকে অফার বলে নায়েমের জীবন থেকে যদি গড়িয়া চলে যায় তাহলে গড়িয়া অনেক টাকার মালিক হবে। তবে গড়িয়া সরাসরি মানা বলে দেয়। আবার গড়িয়ার সাপোর্টও তার মা নেয় এবং বলে তারা ঠিকই গরিব, তবে তারা লোভী নয়। নায়েমের মা রেগে সেখান থেকে চলে যায়। এদিকে নায়েম যখন জানতে পারে গড়িয়া তার জন্য লক্ষ লক্ষ টাকার প্রপোজও রিজেক্ট করেছে, তখন সে গড়িয়ার উপর খুশি হয়ে গড়িয়াকে একটি বাড়ি কিনে দেয়। আর সেই বাড়িতে নায়েম থাকছিল, যার জন্য সে গড়িয়াকে অনেক বেশি জ্বালাতন করতে শুরু করে দেয়। নায়েমের মায়ের সাথে আবার গড়িয়ার দেখা হয়ে যায়। সে তাকে আবারও বলে যে সে নায়েমকে ছেড়ে দিক, তবে গড়িয়া তার কথায় রাজি হয় না। তবে নায়েমের মা ছিল একজন হৃদয়হীন মহিলা, তাই সে এত সহজে তাকে ছাড়বে না, যার জন্য সবার সামনে সে অ্যানাউন্সমেন্ট করে নায়েমের সাথে অন্য একটি মেয়ের আমি বিয়ে ফিক্স করে রেখেছি এবং কিছুদিনের মধ্যে তাদের এঙ্গেজও হয়ে যাবে। নায়েম তো সেখান থেকে গড়িয়াকে নিয়ে পালানোর জন্য তার বন্ধুদের নিয়ে গাড়িতে উঠে পড়ে, তবে সে দেখতে পারে গড়িয়ার বদলে সেই মেয়েটিকে নিয়েই উঠে এসেছে। গড়িয়া তার বাসায় যায় এবং সেখানে সে নায়েমকে দেখতে পায়। নায়েম তাকে বলে লক্ষ লক্ষ টাকা দিলেও সে তাকে কখনোই ছাড়বে না। আমি জানি আমার মা শুধুমাত্র তোমার থেকে আমাকে আলাদা করার জন্য এই এঙ্গেজটির ব্যবস্থা করেছে। এরপর হঠাৎই একজন বড়লোক বিজনেসম্যানের ডেট হয়ে যায়, যার জন্য তার ফিনরালে অনেকগুলো মানুষ এসে জড়ো হয়, যেখানে খুবই হাইফাই মানুষই ছিল। নায়েমের সাথে যেই মেয়েটির ডেট ফিক্স হয়েছিল সেই মেয়েটি আবার অনুষ্ঠান শেষে গড়িয়ার সাথে কথা বলে এবং বলে সে নায়েমকে অনেক ভালোবাসে। গড়িয়া যদি চায় তাহলে সে তাকে তুলে দিতে পারে। গড়িয়া তার ইমোশন বুঝতে পারে এবং রাজি হয়ে যায় নায়েমকে তার হাতে তুলে দেওয়ার জন্য। এরপরে গড়িয়া একটি ছেলের কাছে যায়। ছেলেটির সাথে সে নতুন পরিচিত হয়েছিল। ছেলেটির নাম হচ্ছে তানবি। তানবি তার কিছু কাজে তাকে সাহায্য করে। গড়িয়া বাসায় ফিরে দেখে নায়েম তার অপেক্ষা করতে করতে তার বাসার সামনেই ঘুমিয়ে পড়েছে। গড়িয়ার তার জন্য অনেক বেশি মায়া হয়, তবুও সে বুকে পাথর বেঁধে নায়েমকে বলে যে সে তাকে বিয়ে করতে পারবে না, তাকে তার সাথেই বিয়ে করতে হবে। নায়েম তাকে বলে সে কি পাগল হয়ে গেল নাকি। নায়েম আর কিছু বলতে যাবে, ওই সময় নায়েমের মা কিছু লোক কেঁদে নিয়ে নায়েমকে সেখান থেকে নিয়ে যায়। এরপরে সেই মেয়েটি নায়েমের কাছে যায়। নায়েম তাকে পাত্তা পর্যন্তও দেয় না। পুরো টিভি চ্যানেলে নিউজ ছড়িয়ে যায় নায়েম একটি মেয়েকে বিয়ে করবে। সবাই অনেক বেশি খুশি ছিল। আর এই নিয়ে স্কুলে সেই মেয়েগুলো গড়িয়াকে অনেক বেশি ট্রোল করতে শুরু করে দেয় এবং বলতে থাকে যে নায়েম তো আর তোমার বাসায় থাকলো না।
বিয়ের কেনাকাটা করার জন্য সেই মেয়েটি নায়েমকে একটি মলে নিয়ে যায়। এই মলে আমরা তানভি এবং গড়িয়াকে দেখতে পাই। নায়েম তো তানভি এবং গড়িয়াকে দেখে অনেক বেশি জেলাসি ফিল করে এবং তানভিকে কোণে নিয়ে গিয়ে বলে গড়িয়া হচ্ছে তার গার্লফ্রেন্ড। গড়িয়ার দিকে সে যেন চোখ তুলেও না তাকায়। এদিকে আবারও গড়িয়ার ডেস্কে রেড নোটিশ চলে আসে, যা যখন বাকি 3 জন জানতে পারে তারা অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ এই কাজটি তারা 4 জনের মধ্যে কেউ করেনি। গড়িয়া সারাটা রাত স্টুডেন্ট কাছ থেকে বুলি হচ্ছিল। গড়িয়াকে বাঁচাতে আর কেউ নয়, রিন চলে আসে। সিসিটিভি ফুটেজ চেক করে তারা জানতে পারে কাজটি তানভি করেছিল এবং এ কথাটি সে যখন রিনকে জানায়, রিনকে পিছন দিক দিয়ে কেউ যেন আঘাত করে। আমরা বুঝতে পারি আঘাতটি হয়তো তানভি করেছে। এরপরে গড়িয়া রিনের ছবি তারা নায়েমের কাছে সেন্ড করে দেয়। নায়েম যখন জানতে পারে তারা 2 জন বিপদে, তখন সে তার এঙ্গেজ থেকে পালিয়ে আসে। দৌড়ে সে তাদের কাছে যায়। তানভি নায়েমকে বলে যে আমি এই কাজগুলো সবগুলো তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য করেছি। সেদিন যে তুমি আমার ভাইকে ট্রোল করেছিলে তা আমি দেখে অনেক বেশি শোকাহত হয়েছিলাম। আমরা জানতে পারি প্রথম দিনে যে ছেলেটিকে ট্রোল করা হয়েছিল সেই ছেলেটির ভাই ছিল তানভি। মূলত তানভি প্রতিশোধ নেওয়ার জন্য কাজগুলো করেছিল। সে এখানে ইচ্ছামতো তাকে মারতে থাকে। তানভি যখনই তাকে মারতে যাবে ওই সময় নায়েমকে বাঁচাতে আর কেউ নয় বরং গড়িয়া চলে আসে এবং তানভির মারটি নিজের ঘাড়ে শুয়ে নেয়। গড়িয়ার যখন চোখ খুলে তখন সে তাকে হাসপাতালে আবিষ্কার করে। গড়িয়া দৌড়ে নাইমের বেডের দিকে যেতে থাকে। নাইমের বেডে গিয়ে সে দেখতে পারে সবাই খুবই গম্ভীরভাবে বসে রয়েছে। সে তো ভেবেছে কি না কি হয়ে গেছে। নাইমের বেডের সামনে গিয়ে সে ইচ্ছা মতো কাঁদতেই থাকে। ওই সময় আমরা নাইমকে দেখতে পাই যে কিনা তার মুখের উপর থেকে সেই কাপড়টি সরিয়ে দেয়। আসলে এতক্ষণ তারা তার সাথে মজা করছিল। গড়িয়া তো প্রচুর রেগে যায় এবং এদের সকলকে ইচ্ছামতো মারতে থাকে। এরপরে তানভি সমস্ত কাজের জন্য সবার কাছে ক্ষমা চায়। গড়িয়া নায়েমের সাথে তার বাসায় থাকতে শুরু করে দেয়, তবে তাও লুকিয়ে। তবে হঠাৎই একদিন তাকে সবাই ধরে ফেলে, যার জন্য গড়িয়াকে তার বাসা থেকে চলে যেতে হয়। নায়েম তখন তার মা যেই মেয়ের সাথে বিয়ে ঠিক করে রেখেছিল সেই মেয়েটিকে বলে সে তাকে কখনো ভালোবাসে না। সেই মেয়েটি তাকে বলে সে তাকে অনেক ভালোবাসে। সেই মেয়েটি তাকে কনভিন্স করার চেষ্টাও করে, তবে নায়েম তার কোনো কথাই রাজি হয় না। তাই মেয়েটি তার মা বাবার সামনে নায়েমকে খারাপ বানিয়ে বিয়েটি ভেঙে ফেলে। তার মা বাবাও মেয়েটিকে সাপোর্ট করে। এখন আমরা জানতে পারি মেয়েটি পুরো দেশ থেকে চলে যাচ্ছিল, যার জন্য গড়িয়া এয়ারপোর্টে তাকে সান্ত্বনা দেয়। মেয়েটিও তাকে বাই বলে। নায়েম গড়িয়াকে একটি এক্সপেন্সিভ লকেট গিফট করে। এদিকে আমরা গড়িয়ার বাসার সামনে রিনকে দেখতে পাই। রিন গড়িয়াকে দেখে বলে যে তাদের বাসা কেউ যেন নিয়ে যাচ্ছে। গড়িয়া বুঝতে পারে কাজটি আর কারণ না, কাজটি হচ্ছে নায়েমের মায়ের। নায়েমের মা নায়েমের ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ডও চেঞ্জ করে দিয়েছিল, যাতে নায়েম কোনো মতেই গড়িয়াকে হেল্প করতে যেন না পারে। যার জন্য গড়িয়া বাধ্য হয়ে নায়েমের মায়ের কাছে যায়। নায়েমের মা গড়িয়াকে বলে যে দেখো, তোমার পরিবারের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তবে আমি চাই না তুমি যেন আমার ছেলের সাথে কোনো সম্পর্ক রাখো। আমি চাই আমার ছেলে একটি বড় পজিশনে দাঁড়াবে। তাছাড়াও আমার ক্যান্সার রয়েছে, আর তুমি যদি আমার ছেলের সাথে এভাবে চিপকিয়ে থাকো আমার ছেলে আমার থেকে দূরে চলে যাবে। গড়িয়া আবার অনেক বেশি ইমোশনাল ছিল, তাই সে নায়েমকে বলে আমি তোমার মায়ের কাছ থেকে অনেক টাকা নিয়েছি এবং আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। আসলে তেমন কিছুই হয়নি, শুধুমাত্র তার মা বলেছিল যে তার ক্যান্সার রয়েছে, এর জন্য সে তাকে ছেড়ে দিয়েছে। আর এদিকে রিন সারা শহরে গড়িয়াকে খুঁজতে থাকে। সবাই গড়িয়াকে খুঁজতে ব্যস্ত ছিল, কারণ গড়িয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তারা গড়িয়াকে গড়িয়ার গ্রামের বাড়িতে উদ্ধার করে। আর এদিকে সমস্ত খবর রিন নায়েমকে গিয়ে জানায়। তবে নায়েমের এই ধারণা ছিল গড়িয়া হয়তো তার মায়ের কাছ থেকে টাকা নিয়েছে এবং তাকে ছেড়ে দিয়েছে। তবে সে জানতো না যে সে তার মায়ের কাছ থেকে টাকাও নেয়নি, শুধুমাত্র তার মায়ের মিথ্যে কথার জন্য সে তাকে ছেড়েছে। আসলে তার মায়ের এমন কোনো অসুখই ছিল না। রিন তখন গড়িয়ার কাছে যায় এবং গড়িয়ার মা বাবাকে কিছু টাকা দিয়ে সাহায্য করে। রিন এই সুযোগটিকে কাজে লাগায় এবং গড়িয়াকে প্রপোজ করে। তবে গড়িয়া আবারও তার প্রপোজটি রিজেক্ট করে এবং বলে সে নায়েমকেই একবার ভালোবেসেছিল এবং সে চায় তার সাথে যেন সে সারা জীবন কাটাক। এদিকে নায়েমের কাছে কেভিন এবং এমজি আসে এবং তাকে জিজ্ঞেস করে তোমার মায়ের কি কোনো ক্যান্সার রয়েছে? নায়েম বলে আমার মায়ের আবার কেন ক্যান্সার থাকবে? এই ভিডিওটি আবার রিন গড়িয়াকে দেখায়। গড়িয়া সত্যতা জানার পরে দৌড়ে শহরের দিকে যেতে থাকে। আর নায়েম তার মায়ের বিজনেস সামলাচ্ছিল।
এইদিকে আমরা জানতে পারি আজকে নাইমের জীবন বিপন্ন, কারণ একজন লোক নাইমের পিছনে পড়ে গিয়েছিল। আসলে এই লোকটিকে নাইমের মা তাড়িয়ে দিয়েছিল সবার সামনে অপমান করে, যার জন্য লোকটি বদলা নেওয়ার জন্য নাইমের পেটে ছুরি চালায়। নাইমের মা নাইমকে হসপিটালে অ্যাডমিট করে। এখানে আমরা জানতে পারি আজকে থেকে 4 বছর আগে নাইমের জীবনে যা যা ঘটে গিয়েছিল সমস্ত কিছু নাইম ভুলে যাবে। এর মানে গড়িয়াকেও সে ভুলে যাবে। গড়িয়া তার কাছে যায়, তবে নাইম তাকে চিনতে পারে না। এইদিকে সবাই এটি চিন্তা করতে থাকে কি করে গড়িয়াকে নাইমের ক্লোজে নেওয়া যায়। গড়িয়া তাকে বারবারই বলছিল যে সে তাকে চিনে, তবে নাইম তার কোনো স্মৃতি মনে করতে পারছিল না। গড়িয়া হসপিটাল থেকে পালানোর সময় নাইমের মায়ের সাথে তার ধাক্কা লেগে যায়। নাইমের মা এটি দেখার সাথে সাথে গড়িয়াকে অনেক মারে। সে সবার সামনে গড়িয়াকে অনেক চড় মারে। তবে গড়িয়া নাইমের বাড়ির সামনেই দাঁড়িয়ে থাকে নাইমের অপেক্ষায়। সকাল থেকে রাত হয়ে যায়, বৃষ্টিও পড়তে শুরু হয়ে যায়। নাইমের মা বারান্দা দিক দিয়ে সব দেখছিল। ওই সময় নাইমের বোন সেখানে আসে এবং তার মাকে বলে যে তুমি আমার সাথে যা করেছো অন্তত তোমার ভাইয়ের সাথে এগুলো করো না। আজ থেকে 3 বছর আগে তুমি আমাকেও এভাবে একজনের থেকে দূরে সরিয়ে একটি বিজনেসম্যানের সাথে বিয়ে দিয়েছো। তখন আমি তোমাকে কিচ্ছু বলিনি, তবে তুমি এখন আমার ভাইয়ের জীবনটা ধ্বংস হতে দিও না। তুমিও একজন মা, আর তুমিও বুঝো সন্তানের জন্য কোনটা ভালো। তবে আগেই বলেছি নাইমের মা ছিল হার্টলেস মানুষ, তার কোনো হৃদয় বলে জিনিসই ছিল না। তবুও এই সমস্ত কথা তার মন গলে যায় এবং সে গড়িয়ার সামনে যায়। গড়িয়া তাকে বলে আমি আপনার ছেলেকে অনেক বেশি ভালোবাসি, আপনি যদি আমার সাথে তার মিল করিয়ে দেন তাহলে আমি এখান থেকে যাব, তা না হলে আমি সারা রাত এখানেই থাকবো, প্রয়োজনে সারা বছরও। নাইমকে আমি অনেক বেশি ভালোবাসি। ওই সময় সেখানে নাইম চলে আসে এবং গড়িয়াকে বলে যে সে তাকে চিনে না, সে কেন সবসময় থেকে বিরক্ত করতে এখানে আসে। নাইমের কথায় গড়িয়া অনেক বেশি কষ্ট পায় এবং সেখান থেকে সে চলে যায়। তবে নাইম যখন যাচ্ছিল তখনই তার পায়ের সামনে গড়িয়া দেওয়ার সেই নেকলেসটি দেখতে পারে। তখনই তার সমস্ত স্মৃতির কথা মনে পড়ে যায়। সে কাঁদতে থাকে। নাইমের মা দারোয়ানকে নির্দেশ করে দরজা খুলে দিতে। নাইম দৌড়ে গড়িয়ার দিকে যাচ্ছিল এবং সে দৌড়ে গড়িয়ার কাছে চলে যায়। সেই গড়িয়ার কোলে শুয়ে পড়ে। এরপরে তারা তাদের কিছু ছবি ইনস্টাগ্রামে স্টোরি দেয়। কিছুদিন পরে নাইম তার বিজনেসে অনেক বেশি ভালো ইমপ্রুভ খুঁজে পেয়েছিল, আর গড়িয়াও একজন মেধাবী স্টুডেন্ট হয়ে গিয়েছিল। হঠাৎই গড়িয়ার কাছে একটি রেড নোটিশ আসে, যেখানে লেখা ছিল স্টেডিয়ামে দেখা করতে। গড়িয়া স্টেডিয়ামে যায় এবং সেখানে সে দেখতে পারে নাইম তার জন্য ডেকোরেট করে রেখেছিল। পুরো স্টেডিয়াম যেন নতুন করে সেজে উঠেছিল। এরপরে 4 জনের সাথে গড়িয়া ড্যান্স করে। সবশেষে সে নাইমের সাথে রোমান্টিক ড্যান্স করে। আর এই সিনের মাধ্যমে আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন ড্রামা মুভিজ পেতে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।